21 সালে আমরা যে টাকায় মালটা বিক্রি করেছি, এই 24-এ এসেও কিন্তু আমাদের সে টাকাতেই মালটা বিক্রি করতে হচ্ছে। আমাদের এখানে 2 একর জায়গা আছে। এটা যে আসল স্বাদ সেটা আমরা আসলে পাবো। খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ নওগাঁর রানীনগরে বাণিজ্যিকভাবে মালটা চাষ শুরু হয়েছে। পুষ্টি ও রসে ভরা ভিটামিন সি খ্যাত এই মালটা গাছে থোকায় থোকায় ঝুলছে মালটা। ইতোমধ্যে পরিপক্ক হওয়ায় বাজারজাত করতে শুরু করেছে নওগাঁর রানীনগরে একমাত্র কৃষিভিত্তিক সমবায় প্রতিষ্ঠান সুফলা নওগাঁ অ্যাগ্রো প্রজেক্ট। 2019 সালে 15 জন যুবক ও প্রান্তিক কৃষকদের নিয়ে যাত্রা শুরু করলেও পরে 10 জন যুবক মিলে নতুনভাবে এই উদ্যোগ গ্রহণ করে। 10 জন মিলে সমবায় ভিত্তিক এই ফল বাগানটা তৈরি করেছি। আমাদের এখানে 2 একর জায়গা আছে। 1 একর জায়গাতেই শুধু ড্রাগন এবং বাকি 1 একর জায়গাতে রয়েছে মালটা। আধুনিক প্রযুক্তি সম্মিলিত পরামর্শ ও সকল সদস্যদের একনিষ্ঠ পরিশ্রমে অল্প সময়ের মধ্যে সুফলা নওগাঁ অ্যাগ্রো প্রজেক্ট রানীনগরে একটি মডেল মিশ্র ফলবাগান হিসেবে প্রস্ফুটিত হয়ে উঠেছে। এখানে শোভা পাচ্ছে উন্নত জাতের মালটা সহ অন্যান্য ফল। মালটাটা কিন্তু আমরা 8 মাসে পেয়ে থাকি। যখন ফুল ফোটে সেখান থেকে এই হারভেস্ট করা পর্যন্ত 8 মাস সময় লাগে। তো এই 8 মাসে সাইকেল হিসেব করে কিন্তু আমরা দুইটা বছরে 2 বার আমরা বাউ 1 মালটা পেয়ে থাকি। মালটা বলতে আমরা সাধারণত বুঝে থাকি হলুদ, কিন্তু আমাদের দেশে উৎপাদিত সবুজ মালটাটা স্বাদে রসে সব দিক থেকেই কিন্তু অনন্য এবং অসাধারণ। তিনি আরও বলেন, ফলন ভালো হলেও বাজার মূল্য কম থাকায় লাভের পরিমাণ নিয়ে তারা চিন্তায় আছেন। আমাদের এই যে ভরপুর মালটা ধরেছে, কিন্তু আমাদের একটা হতাশার দিকও আছে। আমাদের কিন্তু সেই 21 সালে আমরা যে টাকায় মালটা বিক্রি করেছি, এই 24-এ এসেও কিন্তু আমাদের সে টাকাতেই মালটা বিক্রি করতে হচ্ছে। সেই সময় আমরা 50 টাকা 60 টাকা কেজি মালটা বিক্রি করেছি, এখনও কিন্তু আমাদের 40 টাকা 50 টাকা কেজিতে মালটা বিক্রি করতে হচ্ছে। কিন্তু সেই সময় থেকে এই সময়ের মধ্যে কিন্তু আমাদের রাসায়নিক সারের দাম বেড়েছে, কীটনাশকের দাম বেড়েছে এবং কৃষি শ্রমের দাম বেড়েছে। শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে এমনটাই বলছে স্থানীয় কৃষি বিভাগ। টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছে এবং তাদের ফলন খুব ভালো হয়েছে। সেপ্টেম্বর মাসে আমরা বলেছি প্রথম সপ্তাহ থেকে যদি আমরা এটাকে হারভেস্ট করতে পারি, তাহলে আসলে এটা যে আসল স্বাদ সেটা আমরা আসলে পাবো। কোনো রোগবালাই না থাকায় ফলন ভালো সহ আশানুরূপ দাম পেলে লাভবান হবে এমন কৃষিভিত্তিক প্রজেক্ট। দৈনিক করতোয়া, রানীনগর, নওগাঁ।